কিছুদিন আগে বিধানসভায় কলকাতা পুরসভাকে পুকুর ভরাট নিয়ে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, যদি কেউ জোর করে পুকুর ভরাট করে নির্মাণ করে তাহলে ভেঙে দেওয়া হবে। কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেন পরিবেশ দপ্তরকে। এবার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের খোদার বাজারের নিশ্চিন্তপুরে পুকুর ভরাটের অভিযোগ। জানা গেছে ছিল 12 কাটার বিশাল জলাশয়। এখনো অবশিষ্ট আছে কিছুটা, কিন্তু বাকিটা ভরাট শুরু নয়, রীতিমতন কলম তুলে চলছিল নির্মাণ। অভিযোগ এমনটাই। খবর পাওয়ার পরই অ্যাকশন। শনিবার সকালে জলাশয় সাদাবালি ফেলার সময় 3 জন শ্রমিককে আটক করে বারুইপুর থানার পুলিশ। প্রশাসনের ভূমিকায় খুশি স্থানীয়রা। প্রায় আমার এই বাদিক থেকে শুরু করে প্রায় 12 কাটার মতো জমি, যেটা কিনা খাতায় কলমে ডোবা রেকর্ড রয়েছে, সেই জলাশয় কিভাবে এতদিন ধরে ভরাট করে এত ইট বালি ফেলে এমনকি কনস্ট্রাকশন পর্যন্ত শুরু হয়ে গিয়েছিল, সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু। হঠাৎ জমি একজন কিনেছে, কে কিনেছে তাও বলতে পারবো না। এবার দেখি এরা মাটি ফেলছে, বেশ দিন কত পরে দেখি আবার মাটি আবার মাঝখানে একবার বললো বন্ধ করতে হবে, আবার ফের এখন ফের আবার এই মাটি পড়া স্টার্ট হয়ে গেছে। মাঝখানে একবার বারণ করা হয়েছিল নাকি, আবার তার সাপোর্টেও ফের মাটি। মানে এটা কি ছিল? এটা একটা ডোবা উল্লেখ কি তাও আমি বলতে পারবো না, কাগজ কলমে কি আছে আমি জানি না। জলাশয় এটা একটা পুকুরের মতন দেখতে, ডোবা আছে কি পুকুর আছে তাও বলতে পারবো না। কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুরজিৎ পুরকাইত জানান, ওই এলাকায় সিপিআইএম এর পঞ্চায়েত সদস্য রয়েছে, ফলে খবর এসে পৌঁছয়নি। তবে জানা মাত্রই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তো সিপিএম এর নির্বাচিত সদস্য ছিলেন, তো ন্যাচারালি আমরা ওই গ্রাউন্ড জিরো থেকে যে খবরগুলো অফিসিয়ালি আসা উচিত ছিল সেটাগুলো হয়তো আসেনি। তারপর আমাদের বিভিন্ন উইংস থেকে খবর আসতে, এবং গত পরশু দিনকে একটা গ্রামবাসীর পক্ষ থেকে একটা মাছ পিটিশন আমাদের এখানে জমা পড়ে ওই বেআইনি কাজের বিরুদ্ধে। কিন্তু সেই অভিযোগে কোন ব্যক্তি করছেন বা তার দাগ খতিয়ান ডিটেলসটা ছিল না, কিন্তু আমরা তার সত্ত্বেও নোটিশ করি এবং এলাকায় আমাদের কর্মী যায়, কিন্তু খুঁজেও সেটা পাইনি। পঞ্চায়েত কর্মী মুখ্যমন্ত্রী যে নির্দেশ আমাদের দিয়েছেন গত কয়েকদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে, জলাভূমি কোনোভাবে ভরাট করা যাবে না। আমাদের মাননীয় মন্ত্রী চন্দ্রিমাদিও যেভাবে বলেছেন, জলাভূমি কোনোভাবে, এর বিরুদ্ধেই আমাদের লড়াই চলছে। এদিকে একাধিক অভিযোগ জানানোর পরেও কোনো কর্ণপাত করা হয়নি। পাল্টা অভিযোগ সিপিআইএম এর। পুকুর ভরাট নিয়ে তো ভুরি অভিযোগ, এর আগে আমরা একাধিকবার অভিযোগ করেছি। আজকের যেখান থেকে পুলিশ অ্যারেস্ট করেছে 3 জনকে, এর আগেও আমরা অভিযোগ জানিয়েছি। আমাদের ওখানে স্থানীয় সদস্য যিনি আমাদের পার্টির পক্ষ থেকে ওখানে জয়লাভ করেছেন, উনিও তারা নির্দিষ্ট জায়গায় অভিযোগ করেছেন, আমরাও বিভিন্ন জায়গায় অভিযোগ করেছি, কিন্তু কোথাও কোনো কর্ণপাত হয়নি। বরঞ্চ যারা এই বেআইনি কাজ করছিলেন আমাদের স্থানীয় কর্মীদেরকে হুমকি পর্যন্ত দিয়েছে। শ্রমিকদের গ্রেপ্তার করে কি হবে? পুকুর ভরাটের নেপথ্যে কারা, তাদের গ্রেপ্তার করা হোক। আসলে সবটাই লোক দেখানো বলেই কটাক্ষ বিজেপির। লোক দেখানো একটা বিষয় সৃষ্টি করলো, যেহেতু প্রচুর মিডিয়া হয়ে গেছে, আপনাদের মতো অনেক মিডিয়ায় এই জিনিসটা দেখিয়েছেন, তাই তারা গিয়ে 3টে শ্রমিককে গ্রেপ্তার করেছে। আসলে এটা হচ্ছে একটা আইওয়াশ। যদিও পুলিশের ভূমিকাতে সন্তুষ্ট বা খুশি এলাকার বাসিন্দারা, এবং তারাও চাইছে যাতে আগামী দিনে এইভাবে আর কোনো জলাশয় ভরাট না হয়, এবং অবশ্যই মুখ্যমন্ত্রীর নির্দেশ যাতে পঞ্চায়েতগুলো ঠিকঠাকভাবে পালন করে, তাহলে অন্তত বাস্তুতন্ত্রটা বা পরিবেশ অন্তত বাঁচবে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থেকে তমাল সরকার, ক্যালকাটা নিউজ।